আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আসরের পরে মাত্র ৬টি আমল যদি কেউ করে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, তার মনের আশা পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি একবার হলেও পড়ে আপনার মনের আশাগুলো আল্লাহকে বলুন। রব্বুল আলামিন চাহেদ আপনিও মনের নেক আশা পূরণের সুখবর পাবেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনও সহায়তা করে। দিনে ৫ বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্রে সালাত আদায়ের মাধ্যমে অন্তত ৫ বার আল্লাহকে স্মরণ করে থাকে। আসরের ৪ রাকাত ফরজ সালাতও তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। তাছাড়া আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এ বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা এই আসরের নামাজ যদি সময়মতো আদায় করতে পারি, আমাদের ব্যাপারেও ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যাই এই সাক্ষী দেবেন যে আপনার বান্দাদের নামাজরত অবস্থায় দেখে এসেছি। কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই নামাজটি, দিনী ভাই বোনেরা। আর এই নামাজের পরে যে দোয়া কবুল হয়, এটা আমরা কম বেশি সকলেই জানি। এই আসরের নামাজের পরে গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত করা তাই খুবই ফজিলতপূর্ণ। এমন ৬টি গুরুত্বপূর্ণ আমল যা আসরের নামাজের পরে আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। ১. জিকির করা। শুধুমাত্র সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করার চেষ্টা করবেন। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি জিকির। দিনী ভাই বোনেরা, আমি আবারও বলছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে ৩৩ বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে ৩৩ বার পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে ৩৪ বার পাঠ করবেন আসরের নামাজ আদায় করার পরে। ২ নাম্বার, আয়াতুল কুরসি পাঠ করবেন। একবার হলেও আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাফ চাইবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই আমলের উসিলায় অনেক সওয়াব দিয়ে থাকেন, আপনাকেও হেফাজত করবেন বিপদ আপদ থেকে। তাই অনুরোধ করছি, অন্তত একবার হলেও আয়াতুল কুরসি আপনারা দেখে দেখে হলেও পাঠ করার চেষ্টা করবেন। ৩ নাম্বার, ৩ কুল পড়বেন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটি ৩ বার করে পড়া সুন্নত, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার করে পড়তেন। আপনি সূরা ইখলাস ৩ বার পড়ে নিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ। তারপরে সূরা ফালাক ৩ বার পড়ে নিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ। তারপরে সূরা নাস ৩ বার পড়ে নেবেন। এভাবে আমল করা সুন্নত, দিনী ভাই বোনেরা। ৪ নাম্বার, দরুদ শরীফ পাঠ করা। যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ পাঠের জন্য আমি আপনাদেরকে কোনো নিয়ম বলছি না যে এতবার বা অতবার পড়তে হবে। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি দরুদ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ তাআলার কাছে আপনি তত বেশি সম্মানিত হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে রহমত দান করবেন। দিনী ভাই বোনেরা, আল্লাহর রহমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পর্যন্ত আপনি পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটা পাওয়ারফুল একটি আমল, দরুদের আমল, যে আমলটি আমি নিজে করে থাকি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে দরুদ পড়ার যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে আপনি যদি দরুদ পড়তে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি পাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর মাত্র ১০ বার দুরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর ১০ বার দুরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটা পাওয়ারফুল একটি আমল, দুরুদের আমল। ৫ নম্বর হচ্ছে, আপনি ইস্তেগফার পড়বেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।
এভাবে বেশি বেশি করে পড়বেন, অন্তত 100 বার পড়ার চেষ্টা তো করবেনই করবেন। এবং সর্বশেষ 6 নাম্বার হচ্ছে দোয়া করা। দিনী ভাই বোনেরা, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। তাই এই সময়টিকে কাজে লাগাবেন, এই সময়টিকে কখনোই অবহেলা করবেন না দিনী ভাই বোনেরা। প্রতিদিন আসরের নামাজ আদায় করে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে সেগুলো বলবেন। আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের জন্য বলবেন। গুনাহ ও মাফের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করে দোয়া করবেন যে, আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এ সময় তুমি দোয়া কবুল করো, আমার দরুদ ইস্তেগফারের উসিলায় তুমি দোয়া কবুল করো। এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আপনি আপনার মনের আশাগুলো তুলে ধরবেন। আমি আশা করি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা যদি নিয়ত করে আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার জন্য বলবেন। এবং অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক হন নাই, নতুন ভিডিওগুলো যাতে করে আপনার মিস না হয়ে যায়, তার জন্য এভাবে যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, এভাবে আপনিও সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটির নিচেই বাটনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, একবার চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের উসিলায় আপনাদের যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করেন, আপনার জীবনের গুনাহ মাফ করেন, দুনিয়া আখেরাতে প্রতিদান দান করেন। আমিন।